আমি নিজেই চলে যাব, এরকম খারাপ ভাষা করলে আমি থাকবো না। পরে 14 তারিখে সকাল থেকে পরে আমি বেতন ছাড়া। পরে আমি ওই মেয়েটা ছিল বললাম যে আপনাকে যে বলো আমার টাকাটা দিতে, আমি যে চলে যাবো, আমার তো রিক্সা ভাড়া নেই, আমাকে 500 টাকা হলেও দিতে বলো, আমি রিক্সা। তো বৃষ্টি যে বলছে আপু, তখন পরিমণি বলছে থেকে নিতে বলিস। দেওয়া হলো টাকা ছাড়া। আমি নিচে যেয়ে যে আমাকে দিছে তার কাছে ভাইয়া আমাকে করে দিল, আপনার কাছ থেকে নিতে বলছে, তো আপনি টাকাটা আমাকে নিয়ে দেন, না হলে আসেন আমি চলে যাব। সে বলছে আমি আসতে পারবো না, তুমি টাকা ছাড়া বের হইলা কেন? তো আমি বলছি ও তো খারাপ ব্যবহার করতেছে, গায়ে হাত তুলবে, তো আমি কি ওর গায়ে হাত তোলার ইয়ে করবো? আমি তো বের হয়ে নিচে আসছি, গ্যারেজে বসে আসছি, আপনি ওনাকে ফোন দিয়ে, ওনার ম্যানেজারকে ফোন দিয়ে আমার টাকাটা দিতে বলেন। পরে টাকাটা চলে গেলাম গ্রামে। তো সামনে ঈদ, ওনার শুটিংয়ের ম্যানেজার নাকি তুরহান, তার নাম্বার আছে আমার কাছে, আর হচ্ছে আমার যে এজেন্ট দিচ্ছে কাজের, ওনার কাছে আমি অনেকবার ফোন করছি যে ভাইয়া আমি চলে আসছি, গরিব মানুষ, আমার 2টা বাচ্চা আছে, 2টা ছেলে, সামনে ঈদ, আমি একটু বাচ্চাদের কেনাকাটা করবো, তো আমার টাকাটা যদি দেয় আমার খুব উপকার হয়। তো এজেন্টটা বলে কি যে তুমি ফোন দাও, তুমি ফোন দিয়ে তোমার টাকা চাও। তা আমি তখন বললাম কেন, আপনি তো আমাকে দিয়ে আসছেন, আপনি 5,000 টাকা নিয়ে আসছেন, যেরকম আপনার টাকাটার দরকার এরকম টাকাটার আমারও দরকার, তো আপনি ফোন দিয়ে বলবেন, আমি কেন বলবো? আপনার কাছ থেকে টাকা আমাকে নিতে বলছে, আমি আপনাকেই ফোন দিয়ে ডিস্টার্ব করবো। তো উনি ফোন দিলে ওনার মেয়েকে ফোন দেয় ধরতে, ওনার বউ ফোন ধরে, ধরে বলে কি উনি বাসায় নাই, দোকানে গেছে চা খাইতে, উনি ঘুমাচ্ছে, ওনাকে এখন ডাকা যাবে না। পরে পরিমণির যে ম্যানেজার আছে শুটিংয়ের তুরহান, ওকে আমি ফোন দিয়ে অনেক কয়েকদিন বলছি যে ভাই আমার টাকাটা দেন। উনি শুধু বলে কি হ্যাঁ আপু আমি টাকা দিব, আপু টাকা দিয়ে দিবে, আপু ভালো মানুষ, আপু টাকা দিয়ে দিবে, আপু টাকা নিয়ে সমস্যা করবে না। আমি বলছি কবে? বলছে একটু 2 দিন সময় দেন। 2 দিন সময় দিতে দিতে 3 মাস চলেই গেল। পরে ওনাকে ফোন দিলে উনি বলে আজকে পরশু না পরশু, এরকম করে ওনার সাথে আমার অনেক কথা হয়েছে, ফোনে রেকর্ড করা আছে আমার। পরে মাঝখানে উনি আমাকে বলে কি আপনি সাংবাদিকের কাছে বললেন কেন? তো আমি কিন্তু ওনাকে সময় দিচ্ছি, সেই সময়ে আমাকে উনি টাকা দেয়নি। টাকা না দেওয়ার পরে সাংবাদিক আমাকে ফোন করছে, আমি সাংবাদিকের কাছে বলছি যে ভাইয়া হ্যাঁ আমি যে যে সমস্যা এগুলো বলছি, যে আমাকে এই জন্য টাকা দেওয়া হয়নি, আমি তো ওনার কোনো ক্ষতি করি নাই, আমি ওনার বাসায় কোনো ক্ষতি করি নাই, বা উনিও আমার ক্ষতি করে নাই, আমার ভালো লাগে না, সে আমাকে টাকা দিয়ে বের করে দিত। আর কাউকে বের করে দিলে কিন্তু 3 মাসের বেতন একবারে দিয়ে বের করে করি জানি। আমি এর আগেও গুলশানে কাজ করছি অনেক বাসায়, কখনো এরকম আমাকে এত করতে হয়নি। তো আমার দাবি আমাকে হচ্ছে টাকাটা। জি না, আমি কোনো নির্যাতনের শিকার হয়নি, আমাকে খারাপ ভাষায় বকাবকি করা হয়েছিল, আমি বুঝতে পারছিলাম যে ও গায়ে হাত তুলবে, ও মদ খেয়ে এসে আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো আমি বোঝার সাথে সাথে ওখান থেকে বের হয়েছি যাতে আমার গায়ে হাত তোলা হয় না। পরে আমি চলে আসার সময় পিঙ্কিকে বলে আসছি, কারণ পিঙ্কির আগে আমি গেছিলাম, তো আমি ওর ব্যাপারটা যেহেতু বুঝতে পারছি, আমি পিঙ্কিকে বলে আসছি পিঙ্কি সাবধানে থাকো। এর আগেও মানে পিঙ্কির আগে আমি গেছি, আমার আগে 2টা মেয়ে ছিল, আমি যে দেখছি ওদেরকেও বেতন দেয় নাই, ওই মেয়েটার গায়েও হাত তুলতো। ওই মেয়েটার নাম হচ্ছে রিশমা, বরিশাল বাড়ি, পরিমণির ওদিক কালী রোড। 3 মাসের বেতন ছাড়া ওকে বের করে দিচ্ছে। আরও একজন ছিল, ও হচ্ছে বেতন পাইতো 15 দিনের, ও একদিন ছুটি নিয়ে চলে গেছিল, ওর বেতনটাও আটকায় দিচ্ছে, বেতন দেয়নি। 2জনকে আমি দেখছি। পরে যখন ওই রকম আমার সাথে হলো, আমার গায়ে হাত তোলার সুযোগ পাই নাই, আমি সুযোগ দেই নাই তাকে, আমি চলে আসছি। আপনার অভিযোগ কি? আপনার অভিযোগ কি? আমার অভিযোগ আমি আপনার অভিযোগ আর আপনি কি চান? আমার অভিযোগ আমি 1 মাসে 4 দিনের বেতন পাই, 1 মাস 4 দিনের বেতনটা দেওয়া হোক। আর এইরকম যেন বাসার কাজের মেয়েদের সাথে ও এরকম যেন না করে আর কারোর সাথে, ঠিক আছে?